যারা আছেন পারমার্থিক ক্লাসে এবং ইন্টারনেটের কল্যাণে যারা আছেন সবাইকেই ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। তো আজ বিশেষ একটি তিথি, আজ গুরু পূর্ণিমা তিথি। জগৎগুরু শ্রীলকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যার আজ আবির্ভাব তিথি, যিনি ভগবানের সপ্তাবেশ অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার আজ আবির্ভাব তিথি। আজ গুরু পূর্ণিমা। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। তো আমরা ইতিপূর্বে গৌর গোবিন্দের মঙ্গল আরতির কার্য সমাপন করেছি। এখন আমাদের প্রতিদিনের পারমার্থিক যে ক্লাস, সকালবেলা 1 ঘন্টা সময় আমরা সেই ক্লাসে অংশগ্রহণ করেছি। যারা আছেন পারমার্থিক ক্লাসে এবং ইন্টারনেটের কল্যাণে যারা আছেন সবাইকেই ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। তো আজ বিশেষ একটি তিথি, আজ গুরু পূর্ণিমা তিথি। জগৎগুরু শ্রীলকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যার আজ আবির্ভাব তিথি, যিনি ভগবানের সপ্তাবেশ অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার আজ আবির্ভাব তিথি। আজ গুরু পূর্ণিমা। আমাদের গুরুবর্গগণ জগৎগুরু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসেরই প্রতিনিধি। কাজে আজকের এই বিশেষ তিথিতে ব্যাসদেবের পুজো এবং নিজ নিজ গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি, প্রেমাঞ্জলি, ভক্তি অঞ্জলি নিবেদন করার বিশেষ তিথি। এবং আজ থেকেই আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আনুগত্যে যারা ভজন করছি, আজ থেকে আমাদের চাতুর্মাস্য ব্রত শুরু। আজ থেকে আমরা চাতুর্মাস্য ব্রত শুরু করব। যারা একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত শুরু করেন তারা তো ব্রত করছেন, কিন্তু আমাদের প্রভুপাদ শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি আমাদেরকে পূর্ণিমা থেকে, গুরু পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত করার জন্য উপদেশ প্রদান করেছেন এবং তিনি সেটি নিজ অভিমত প্রকাশ করেননি, সেটি হরিভক্তি বিলাসেরই অভিমত, আমাদের পূর্বতন আচার্যগণেরই অভিমত। তো আমরা চাতুর্মাস্য ব্রতেরও বিশেষ তত্ত্ব কথা কিছুটা সময় আমরা জানব। আজ যেহেতু আমাদের
গুরু পূর্ণিমা তিথি, এই জন্য আমরা গুরু পরম্পরা স্মরণ করে আমাদের পূর্বতন সকল আচার্য বৃন্দের চরণে আমরা পুষ্পাঞ্জলি, প্রেমাঞ্জলি, ভক্তি অঞ্জলি আমরা নিবেদন করব। কৃষ্ণ হইতে চতুর্মুখ, হরে কৃষ্ণ সেবন ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস মধ্ব কহিবে সদা, পূর্ণ প্রজ্ঞ পদ্মনাভগতি, হরি মাধব বংশে অক্ষুব পরম বংশে, শিষ্য বলি অঙ্গীকার অপমেয় শিষ্য জয়, তীর্থনামে পরিচয়, তার দাসে জ্ঞান সিন্ধু তাহা হইতে দয়া নিলি, তার দাস বিদ্যা নিলি, রাজেন্দ্র হইল তাহা হতে, তাহার কিঙ্কর জয়, ধর্ম নামে পরিচয়, পরম রাজন ভালো, জয় ধর্ম দাসে খ্যাতি, শ্রী পুরুষোত্তম জ্যোতি, তাহতে ব্রাহ্মণ তীর্থ সূরি, ব্যাস তীর্থ দাস, লক্ষ্মীপতি বেশ দাস, তাহতে মাধবের নিরপুরি, মাধবের নিরপুরিবার শিষ্যবর শ্রীশ্বর, নিত্যানন্দ শ্রী অদ্বৈত বিভু, ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য, জগৎ গুরু গৌর মহাপ্রভু শ্রী চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য, রূপানুগ জনের জীবন, বিশ্বম্বর প্রিয়ঙ্কর শ্রী স্বরূপ দামোদর, শ্রী গোস্বামী রূপ সনাতন, রূপ প্রিয় মহাজন জীবন তার প্রিয় কবি কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস প্রিয় নরোত্তম সেবা, যার পদ বিশ্বনাথ আস, বিশ্বনাথ ভক্ত সাত, বলদেব জগন্নাথ, তার প্রিয় শ্রী ভক্তি বিনোদ, মহাভাগবত শ্রী গৌর কিশোর, হরি ভজনে যার মোদা, শ্রীবার শোভান বিমরা, সদা শিব সেবা পড়া, তাহার দয়িত দাসনা, প্রভু পাদ প্রিয়জন শ্রী
ভক্তি কুসুম শ্রম সরস্বত তীর্থ যার শ্রী ভক্তি প্রপন্ন জ্যোতি দ্বৈত দৈন্য সনতি রাধা কৃষ্ণ গুণ যার গান যুগল পদে যে ভজতি সেচজনের রাধা কুন্দ নিত্য যার ধাম এই সব হরিজন আমার গৌরাঙ্গে নিজ জন তাদের উচ্ছিষ্ট মোর কাম তাদের চরণে সেই সেই উত্তম গতি তারা মন সর্বগুণ ধাম জয় গুরু পরম্পরা জয় গুরু পরম্পরা ভাগবত পরম্পরা জয় ভাগবত পরম্পরা নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর প্রেমানন্দ হরি বল ব্রজগোপাল গুরু পরম্পরা শিখতে হবে কি না? কবে? কবে? কতদিন লাগবে? একদিন? একদিনে সম্ভব? কদিন? দুদিন? দুদিনেও পারবে না? পারবে? শ্রীনিবাস প্রভু কয় ঘন্টা? বলতে পারবো না, কিন্তু আজকে একদিন সময় দেওয়া হলো। যেহেতু তোমরা নবীন, ভক্তি জীবনে কেবল পদার্পণ করেছো, তোমাদের অবশ্যই এগুলো মুখস্থ করতে। তো আমরা আমাদের পূর্বতন আচার্যগণকে স্মরণ, আজকের এই তিথিতে আমাদেরকে যারা ভক্তিপথে সহায়তা করেছেন, একটি অক্ষরও আমরা যাদের নিকট থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছি, জাগতিক জ্ঞান, পারমার্থিক জ্ঞান, প্রত্যেকের প্রতি আজ আমরা কি নিবেদন করব? শ্রদ্ধা নিবেদন। কারণ অজ্ঞান জনিত অন্ধকারে আমরা আচ্ছন্ন ছিলাম। আমাদের পথ প্রদর্শক যারা, গুরুদেব যিনি, গুরুবর্গ যারা, তারা আমাদেরকে জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আমাদের চোখ উন্মিলিত করে দিয়েছেন। আমরা প্রতিদিনই আমাদের গুরুবর্গের চরণে শ্রদ্ধা নিবেদন করি, পুষ্পাঞ্জলি নিবেদন করি, কিন্তু আজকের এই তিথি বিশেষভাবে সমাদৃত। আজকের এই তিথিতে আমরা বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং আজ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি, যেহেতু সন্ধ্যাবেলা আমাদের হরিকথা আছে, আমরা সেখানেই সেই গুরু তত্ত্বের বিশেষ মহিমা শ্রবণ করব এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব কিভাবে হয়েছে আমরা সে বিষয়েও বিস্তৃতভাবে শ্রবণ করব। আবহাওয়া অনেকটাই প্রতিকূলে। আবহাওয়া যে অধিদপ্তর, সেখান থেকে আমরা সংবাদ পেলাম 5 দিন ব্যাপী এরকম আবহাওয়া থাকবে। তাহলে তেমন কোনো পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা নেই। এরপরও আমরা যারা অনুরাগী আছি, অবশ্যই আমরা ভগবানের কথা শ্রবণ করতে যাব কিনা। আসবে পথে আধার নেমে, তাই বলি কি রইব থেমে। প্রতিবন্ধকতা আসবে, তাই বলে ভজন বন্ধ করে দিতে হবে? ভজন চালিয়ে দিতে। তো
গুরু পরম্পরাটা ব্রজগোপাল শিখে নিতে হবে। তারপর বৈষ্ণব বন্দনা একদম পারো? বৈষ্ণব বন্দনা কোনটা পারো? হে বৈষ্ণব ঠাকুর, ধন্যবাদ। তো দেবকী নন্দন দাসের এই বৈষ্ণব বন্দনাটাও মুখস্থ করতে হবে। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবীর গণ প্রথমে বন্দনা করি সবারও, নীলাচল বাসী যত মহাপ্রভুর গণ ভূমিতে পড়িয়া বন্ধ সবার চরণ। নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি সবার চরণ বন্ধ করিয়া প্রণতি। যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ ঊর্ধ্ব বাহু করি বন্ধ সবার চরণ। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে এবেদ পুরাণী গুণ গায় যেবা শুনি। মহাপ্রভুর গণ সব পতিত পাবন তাই লোভে মুই পাপী হইলু শরণ। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি তম বুদ্ধি দুষে মুই দম্ভ মাত্র করি। তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস দুঃখমি মুদমে কর নিজ দাস। সর্ববাঞ্ছা সিদ্ধি হয় জম বন্ধ ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেমধন লুটে। মনের বাসনা পূর্ণ চিরাতে হয় দেবকী নন্দন দাস এই লোভে কয়। শ্রী দেবকী নন্দন দাসের বৈষ্ণব বন্দনাটা শ্রীনিবাস প্রভু মুখস্থ করতে হবে কিনা? তো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি মায়ের কারণে জগৎ গুরু রূপে পূজ্য। কুমারী অবস্থায় তিনি জন্ম নিয়েছিলেন, অর্থাৎ আবির্ভূত হয়েছিলেন। পরাশর মুনির বিশেষ কৃপা প্রাপ্ত তিনি। পরাশর মুনির কৃপাস্নাত এবং মাতা সত্যবতীর ঔরস জাত দ্বীপের মাঝে তার জন্ম হয়েছিল। তাই দ্বৈপায়ন, গায়ের রংটা ছিল কালো, তাই কৃষ্ণ। আর পরবর্তীতে বেদকে তিনি 4টি ভাগে বিভাজন করেছিলেন, তাই তার নাম বেদব্যাস। আমরা তার কৃপাতেই প্রায় সকল শাস্ত্র গ্রন্থ প্রাপ্ত হয়েছি। তিনি ভগবানের বিশেষ শক্তি নিয়ে এসেছেন, সত্যাবেশ অবতার। সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আজকে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। যদি জাতীয় গুরু রূপে কাউকে আখ্যায়িত করার জন্য বলা হয় বা বলা হয় জাতীয় গুরুকে, তাহলে তিনি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি সকল গুরুদেবের আধার। আমরা তার বিশেষ তিথি আমরা পালন করছি আজ। তো আজ থেকে চাতুর্মাস্য ব্রত শুরু। শ্রীনিবাস, আজ থেকে কোন ব্রত শুরু? চাতুর্মাস্য ব্রত শুরু। চাতুর্মাস্য ব্রত এক সময় প্রায় লুপ্তই হয়ে গিয়েছিল। পরবর্তীতে ভক্তিবিনোদ ঠাকুর এই ব্রতকে বিশেষভাবে আবার পুনর্জাগরণ করেছেন। আমাদের পূর্বতন আচার্যগণ তো এই চাতুর্মাস্য ব্রতের কথা বলেছেন, কিন্তু ধীরে ধীরে কলির কবলে আমরা এই ব্রত থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলাম। আবার পুনর্জাগরণ করেছেন ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদ। পরবর্তীতে তার আনুগত্যে আচার্যগণ আমাদের গৌড়ীয় মঠে প্রায় সব মঠেই এই ব্রতকে অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করা হয়। অধিকাংশ জনই চাতুর্মাস্য ব্রত কেবল 4টা সবজিকে বর্জন করে প্রচার করেন। এটি অত্যন্ত দুঃখজনক।
হরিভক্তি বিলাস গ্রন্থে আছে যে শ্রাবণ মাসে সকল প্রকার শাক বর্জন করতে হবে। শ্রাবণের পর কোন মাস? ভাদ্র। ভাদ্র মাস 1 মাস দধিকে বর্জন করতে হবে। ভাদ্রের পর কোন মাস? আশ্বিন মাস। আশ্বিন মাস 1 মাস দুধ বর্জন করতে হবে। আর কার্তিক মাসে 1 মাস আমিষ জাতীয় সকল দ্রব্যাদি বর্জন করতে হবে। এই যে 4টা জিনিস বর্জন করার কথা হরিভক্তি বিলাস গ্রন্থে আছে, কিন্তু এই 4টা জিনিস বর্জন করা মানে চাতুর্মাস্য ব্রত নয়। আজকাল অধিকাংশ সাধুগণই কেবল এই 4টা জিনিস বর্জন করাকেই চাতুর্মাস্য বলছেন। এটি দুঃখজনক। এবং এরকমও বলেন আজ থেকে চাতুর্মাস্য শুরু। প্রথম মাস শ্রাবণে শাক বর্জন, দ্বিতীয় মাস ভাদ্রে দধি বর্জন, আশ্বিনে দুধ বর্জন, কার্তিকে শুধু বলেন মাসকলাইয়ের ডাল বর্জন। তাতেই চাতুর্মাস্য ব্রত হয়ে গেল না। চাতুর্মাস্য কেবল এই 4টা জিনিস বর্জন করাই নয়। আমাদের যে শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ এবং শ্রী সনাতন গোস্বামী পাদ এই হরিভক্তি বিলাস গ্রন্থে চাতুর্মাস্য ব্রতের যে বিশেষ মহিমা, বিশেষ ব্রত করার প্রক্রিয়ার কথা বলছেন, সেটি কেবলমাত্র আমাদের অনুসরণীয়। তবে এই চাতুর্মাস্য ব্রতে এই 4 মাস কি কি সবজি পাওয়া যাবে না শ্রীনিবাস? সর্বপ্রথম কি পাওয়া যাবে না? বেগুন পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না 4 মাস? পটল পাওয়া যাবে না 4 মাস। পুঁই শাক পাওয়া যাবে না, লাল শাক পাওয়া যাবে না, কলমি শাক পাওয়া যাবে না, বরবটি পাওয়া যাবে না, লাউ পাওয়া যাবে না, ইত্যাদি অনেক সবজি এই 4 মাস পালন করতে হবে, বর্জন করে। এবার প্রশ্ন আসতে পারে এই সবজিগুলো আমরা কেন বর্জন করব? চাতুর্মাস্য ব্রত করতে গিয়ে আমরা এই সবজিগুলো কেন বর্জন করি? তার পূর্বে এই বিষয়টা আমরা জেনে নিই। অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমাকে যে আশ্বিনের দুধ কেন খাওয়া যাবে না? আমরা জানি খাওয়া যাবে না, কিন্তু কেন খাওয়া যাবে না? আমাদের শাস্ত্র নির্দেশ করেছেন আশ্বিন মাসে গাভীগণ ঋতুমতী হন আশ্বিন মাসে। বুঝতে পেরেছ? মায়েরা যেমন ঋতুমতী হলে তাদের রক্ত নিঃসরিত হয়, গাভীগণও এই সময় ঋতুমতী হন। এই জন্য দুগ্ধের সঙ্গে অনেক সময় রক্ত নিঃসরিত হয় আশ্বিন মাসে। কাজে আশ্বিন মাসে যদি কেউ দুগ্ধ গ্রহণ করে তাহলে সে গাভীর রক্ত গ্রহণ করে। এই জন্য আশ্বিনে দুগ্ধ গ্রহণ করতে নেই। আশ্বিন মাসে ধারণা করা হয় গাভী ঋতুমতী হয় এবং এই সময় দুগ্ধের সঙ্গে রক্ত ক্ষরিত হয়। এই সময় যদি কেউ দুগ্ধ গ্রহণ করে তাহলে সে গুরক্ত খাওয়ার অপরাধ করে। আর শ্রাবণে শাকের মাঝে প্রচুর পরিমাণে এই সময় ভাইরাস ব্যাকটেরিয়া থাকে। এই জন্য বিজ্ঞানও বলেছে যেহেতু বর্ষার শেষের দিকে শ্রাবণ, এই সময় প্রচুর পোকা, প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, এই সময় শাকটা বর্জন করাটাই। তো আমরা এই যে সবজিগুলোর কথা বললাম, এই সবজিগুলো কেন বর্জন করতে হবে? তার কারণ ভগবান যখন বামন রূপ ধারণ করেছিলেন, 10 অবতারের মাঝে বামন অবতার আছে কি নেই? বামন অবতার হয়ে কেন ভগবান এলেন? বলি মহারাজকে দমন করার জন্য। বলি স্বর্গমর্ত পাতালকে জয় করেছিলেন, দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন এবং অতি পরাক্রমশালী বলি অনেক অত্যাচারী হয়ে উঠেছিলেন। আর দান করতে করতে তিনি অহংকারীও হয়ে গিয়েছিলেন।
সেই বলিকে দমন করার জন্য ভগবান বলির যজ্ঞস্থানে বামন রূপ ধারণ করে এসেছিলেন, আর ত্রিপাদ ভূমি প্রার্থনা করে বলিকে সুতলে প্রেরণ করেছিলেন। আর ভগবান তখন প্রতিজ্ঞাও করেছিলেন তিনি সেই সুতলে দ্বার রক্ষক হবেন। বলি মহারাজের কি হবেন? দ্বার রক্ষক। দ্বার রক্ষক মানে কি? দারুয়ান হবেন তিনি। আচ্ছা, এবার দারুয়ান যখন থাকে, সেই দারুয়ানকে কি পালঙ্কে শয়ন করানো হয়? যে দ্বার রক্ষক সে কি পালঙ্কে শয়ন করবে? সে যদি পালঙ্কে শয়ন করে থাকে তাহলে সে দেখাশোনা করবে কি করে? দেখো, ভক্ত তার ভক্তি দ্বারা, প্রীতি দ্বারা ভগবানকে কিভাবে জয় করে নেয়, আর ভগবান কতটা ভক্ত বৎসল। এবার তোমার এই ঘরটা পাহারা দেওয়ার জন্য একজনকে রেখেছো, এবার সে কি পালঙ্কের মাঝে শয়ন করে পাহারা দেবে? ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেব ইতর জনঃ সোয়াত প্রমাণম কুরুতে লোকতনুবর্ততে। জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন, সবাই সেটিকে গ্রহণ করে। ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা প্রদান করছেন। এবার দারোয়ান যদি একেবারে সর্বক্ষণ দাঁড়িয়ে থাকে, তাহলে তো একটু বিশ্রামের প্রয়োজন। কিন্তু পালঙ্কে কি তিনি বিশ্রাম নেবেন? জাজিম বিছানায় ব্রজগোপাল শিমুল তুলার অনেক জাজিমে দারোয়ান। এবার ভগবান বামন কি করবেন? বলি মহারাজের প্রকাণ্ড এক সবজির বাগান ছিল, সেখান থেকে তিনি কি করবেন? পুঁই শাকের ডাটা, পুঁই শাক ইত্যাদি আনলেন, এনে বিছিয়ে দিলেন। তার উপরে দিয়ে দিলেন কলমি শাক। সব শাক কি দিয়ে দিলেন? বিছিয়ে দিয়ে দিলেন। শাক, যত প্রকার শাক আছে এগুলো বিছিয়ে দিয়ে দিলেন। এবার মাঝে মাঝে একটু যেহেতু বিশ্রাম নিতে হয়, এবার শয়নের জন্য একটা বালিশও তো প্রয়োজন। বালিশ ব্যতীত শয়ন করা যাবে, বা অনেকে আবার কুল বালিশও প্রয়োজন হয়। তাই তিনি কি করলেন? লাউ আর বেগুন আর পটলকে কুল বালিশ এবং বালিশ রূপে ব্যবহার করেন। এবার যারা ভগবানের প্রতি অনেক বেশি অনুরক্ত, ভগবানকে অনেক যারা ভালোবাসে, এটা তাদের একটা হৃদয়ের প্রীতি বিনিময়, এটা তাদের হৃদয়ের একটা উচ্ছ্বাস, এটা তাদের হৃদয়ের অনুরণন যে এই সবজিগুলো ভগবান শয়নের জন্য নিয়েছেন। এবার এই সবজিগুলো যদি কেউ টানাটানি করে, তুমি যেখানে শুয়েছ সেই বালিশটা যদি কেউ টানাটানি করে, তোমার কি ভালো লাগবে? তুমি বিছানায় শুয়েছ, এই বিছানাটা যদি কেউ টানাটানি করে, তোমার কি ভালো লাগবে? ভগবান এই পুঁই শাক, তারপর কলমি শাক, এই শাকগুলো তিনি বিছিয়ে তিনি শয়ন করেছেন। এবার এগুলো যদি কেউ, এই 4 মাস যদি কেউ টানাটানি করে খাওয়ার জন্য, ভালো লাগবে? ওই পটল, ওই বেগুন। এই জন্য তারা, বিশেষ করে যারা সহৃদয় ভগবানের প্রতি যাদের অর্পিত, তারা একটা হৃদয়ের বিশেষ ভাব থেকে এই 4 মাস এই সবজিগুলোকে গ্রহণ করেন। তার পিছনে অনেক লীলাও রয়েছে, তত্ত্ব রয়েছে। তারা এই সবজিগুলোকে গ্রহণ না করে তারা কি করেন? তপস্যা করে, ব্রত করে। ওই যে শয়ন একাদশী গেল না, ভগবান শয়ন করলেন, আবার মাঝখানে একটা একাদশী হবে পার্শ্ব একাদশী। আমরা যেমন ঘুমাই তখন এক পাশ থেকে আরেক পাশে যাই কি যাই না, ভগবানও পাশ পরিবর্তন করেন ওই পার্শ্ব একাদশীতে। আবার ওই উত্থান একাদশীতে গিয়ে ব্রত
যারা একাদশী থেকে শুরু করেছে শেষ করবে, আর আমরা গিয়ে রাস পূর্ণিমাতে শেষ করবো। ভগবান শয়ন করলেন শয়ন একাদশীতে, আর উত্থান একাদশীতে গিয়ে কি করবেন, তিনি জাগবেন। এই জন্য যারা ভক্তির অনেক উপরের স্তরে যেতে চায় তারা এই 4 মাস পুঁইশাক, তারপর কি কলমি শাক, বেগুন, গাজর, তারপর হচ্ছে পটল, তারপর হচ্ছে বরবটি, শিম, লাউ, এগুলো গ্রহণ করে না, 4 মাস গ্রহণ করে না। এই যে শুরু হলো আমাদের প্রভুপাদের আনুগত্যে চাতুর্মাস্য ব্রত, আমরা একেবারে রাস পূর্ণিমার পূর্বে আর এই সবজিগুলো গ্রহণ করব কেমন? এই চাতুর্মাস্য ব্রত শুরু হয়ে গেল। আমরা ভাগবতে দেখতে পাই এই চাতুর্মাস্য ব্রতে সাধু সেবা করে দাসী পুত্র এমন কৃপা প্রাপ্ত হলেন যে কৃপার প্রভাবে তিনি দেবর্ষি নারদ হলেন। ভাগবতে আছে। শ্রীনিবাস, কত সৌভাগ্য তোমার, তুমি এই সময় এসেছো। এই সময়ে যে অধিক পরিমাণে সাধু সেবা করবে তার অধিক কৃপা প্রাপ্তি হবে। আর এই মাস গুলো কেবল ভজন, শুধু ভজন। এই 4 মাস কেবল ভজন। অনেক সাধক আছেন, সাধিকা আছেন, এই 4 মাস ফল খেয়ে থাকেন। কেউ কেউ আছেন কেবল অভিসন্ন গ্রহণ করে থাকেন, কেউ কেউ আছেন শাকাহার গ্রহণ করে থাকেন। এই চাতুর্মাস্য ব্রত যারা পালন করে না, শরীরে শক্তি থাকতেও হরিভক্তি বিলাস বলছেন তারা জীবিত থেকেও মৃত। জীবিত কিন্তু ওরা মৃত প্রায়, জীবিত থেকেও মরে গেছে। এবং শ্রীমান মহাপ্রভু এই চাতুর্মাস্য ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করেছেন। চৈতন্য চরিতামৃতে তার উল্লেখ আছে। এবং তিনি নিজে পালন করে আচরণ করে জগৎজীবকে শিক্ষা প্রদান করেছেন এই চাতুর্মাস্য ব্রত। এই জন্য আমরা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করার চেষ্টা করবো। আমরা গত বছর এই ব্রত পালন করেছি, আমরা চেষ্টা করি এই ব্রত পালন করার জন্য। আমরা এবছরও যদি গুরুদেব কৃপা করেন, যদি প্রভুপাদ কৃপা করেন, যদি পরম গুরুদেব কৃপা করেন এবং আমাদের পূর্বতন আচার্যগণ কৃপা করেন, সকল বৈষ্ণব বৃন্দ কৃপা করেন, গৌর হরির কৃপা হয়, রাধা গোবিন্দের কৃপা হয়, তাহলে আমরা অবশ্যই এই চাতুর্মাস্য ব্রত পালন করব। গৌর প্রেমানন্দে, গৌর প্রেমানন্দে, গৌর প্রেমানন্দে। অত্যন্ত নিষ্ঠা সহকারে আমাদের এই ব্রত পালন করতে সময় আমরা যে হরিনাম করি, এই চাতুর্মাস্য ব্রতে হরিনাম ব্রজগোপাল আরো অনেক কমিয়ে লাগবে দেওয়া, কমিয়ে দেওয়া লাগবে না? অন্যান্য সময় তুমি মনে করো 16 মালা করো, এই চাতুর্মাসে 16 মালা থেকে আরো অনেক কমিয়ে দেওয়া লাগবে, তাই তো? কতটুকু বাড়াতে হবে? কেমন বাড়াতে হবে? যে যেমন পারে। অন্যান্য সময় যদি 16 মালা হয় তাহলে এই চাতুর্মাসে অনেক বেশি বাড়াতে হবে। শ্রীনিবাস, অন্যান্য সময় যদি 16 মালা হয় তাহলে এই মাসে কি করতে হবে? এই চাতুর্মাসে কি করতে হবে? বাড়াতে হবে। আর বেশি বেশি করে মিথ্যে কথা বলতে হবে তো। আর ভক্ত সেবা করার প্রয়োজন নেই, করতে হবে। আচ্ছা, ভক্তদের উদ্বেগ দেওয়া যাবে না এবং অনেক বেশি ভজন। এই চাতুর্মাস্য ব্রত মানে কি? অনেক ভজন, ভজন করতে হবে। যে আমি কি খেলাম না এটি মুখ্য নয়, মুখ্য হচ্ছে ভজন, ভজন করতে হবে। আর এই সবজিগুলো বর্জন করে ভজন করতে হবে। আর আমি সবজি বর্জন করলাম কিন্তু কোনো ভজন করলাম তাহলে হবে। মূলত এই চাতুর্মাস্যটাই হচ্ছে ভজনের জন্য। আগেরকার সময়ে এই ভারতবর্ষে অনেক জঙ্গম সাধু ছিলেন যারা এক জায়গায় থাকতেন না, মা যাযাবরের নিয়ে আজ এই জায়গায় কাল ওই জায়গায়, মায়া যেন তাদেরকে গ্রাস করতে না পারে। তখনকার সময়ে যোগাযোগ ব্যবস্থা তো ছিল না, তো এই বর্ষার সময়টা তারা কোথায় ভিক্ষায় যাবেন?
যাতায়াত ব্যবস্থাটা খুবই দুষ্কর ছিল। তখন কোন এক শ্রদ্ধাবান গৃহস্থ পরিবারে তারা গিয়ে উঠতেন, আর সেখানে তারা 4 মাস ভজন করতেন, কঠিন ভাবে ভজন করতেন। তারা গৃহস্থেরও মঙ্গল হতো, আর তারাও একটা ভজনের পরিবেশকে পেতেন, ভজন করতেন। এই জন্য সংকল্প করতে হবে যে আমি অন্যান্য সময় যদি 16 মালা করে থাকি, আমি এই চাতুর্মাসে 25 মালা করব, 4 মাস, কিংবা 50 মালা করব, কিংবা আমি 64 মালা করব। কেমন একটা সংকল্প থাকতে হবে। অত্যধিক শ্লোক আদি শিখব, গ্রন্থ আদি পড়ব, সাধু সেবা করব, হরিনাম করব বেশি করে, তুলসী পরিক্রমা করব 108 বার, দণ্ডবোধ পরিক্রমা করতে পারি আমরা। ভজন যে যত বেশি করবে তত আনন্দে থাকবে। ভজন যদি কেউ না করে ধামে তীর্থে গেলেও সে আনন্দ পাবে, আর ভজন যে করে গৃহেও যদি থাকে সে আনন্দ পাবে কিনা? ভজন করেনি তীর্থে গিয়ে হবে কি? ভজন করে না ধামে গিয়ে হবে কি? আনন্দ পাবে না, সেখানেও মায়া গ্রাস করবে, সেখানেও কষ্ট গ্রাস করবে, দুঃখ গ্রাস করবে। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। আমরা এমনও দেখতে পাই, পূর্ববঙ্গ থেকে মহাপ্রভুর সময়ে বাঙালি ভক্তগণ উড়িষ্যায় যেতেন মহাপ্রভুর সঙ্গে চাতুর্মাস্য ব্রত পালন করার জন্য। এই পূর্ববঙ্গ থেকে যত মহাপ্রভুর অনুরাগীগণ আছেন তারা সবাই সংসারী, কিন্তু অধিকাংশরাই সংসারী। তারা চলে যেতেন নীলাচলে, সেখানে গিয়ে মহাপ্রভুর সঙ্গে কি করবেন? চাতুর্মাস্য ব্রত পালন করবেন, ব্রত আদি পালন করবেন। মহাপ্রভুর সঙ্গে চলে যেতেন, মহাপ্রভুর নিকটে চলে যেতেন তারা ব্রত পালন করার। তা আমরা অবশ্যই চেষ্টা করব। আর এখন আমরা একটু হরিনাম করব। জপমালা যারা নিয়ে আসেননি ক্লাসে তারা আমাদের সঙ্গে হরিনাম করুন। আমরা 15 মিনিট সময় হরিনাম করব। গৌর প্রেমানন্দে। পরিক্রমা 4 বার করো, কিন্তু এখন কবার করবা? হ্যাঁ, 8 বার। শুরু করো সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে গোপাল। লাউডলি বলতে হবে, গানে শুনতে হবে, আরো লাউডলি। শুনতে পাচ্ছি না। রাম হরে রাম হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে কৃষ্ণ 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 হরে রাম Hare
Hare Krishna, Krishna Krishna, Krishna Hare Hare, Rama Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Krishna Hare Hare, Rama Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Krishna Hare Hare, Rama Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama Rama, Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Krishna Hare Hare, Rama Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Krishna Hare Hare, Rama Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna. Krishna, Hare Hare, Hare Ram.
তো আমরা এখন গুরু পূজা করব, গুরু মহারাজের চরণে আমরা প্রেমাঞ্জলি দেব, আর তারপর আমরা আমাদের যে নিত্য ভজন আছে সেগুলো তো করবোই, তারপর ভোগ আদি সব নিবেদন হবে। এখানেই পারমার্থিক ক্লাস বিদায় নিচ্ছি, পারমার্থিক ক্লাস থেকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ। Subscribe to our YouTube channel.